হ্যালো ট্রেডার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। পুরো উইক শেষ হয়ে গেছে, সোমবার থেকে শুক্রবার উইকেন্ড আজকে। তো সোমবার থেকে শুক্রবারে নিফটি, ব্যাঙ্ক নিফটিতে ওভারঅল সেক্টর ওয়াইজ আমরা মুভমেন্ট দেখেছি। নিফটিতে পুরো উইকের হাই দেখতে পেয়েছি এবং পুরো উইকের লো দেখতে পেলাম আমরা এই উইকে। ওভারঅল যখন হাইটা ক্রস করে যায় তখন আমরা ভেবেছিলাম নিফটি 25,800 26,000 লেভেল যাবে, কিন্তু উইকের শেষে নিফটি এমন জায়গায় ক্লোজিং দিয়েছে তো 26,000 25,800 লেভেল এই মুহূর্তে ভাবাটা একটু খারাপ জায়গা হবে। তো এখন আমাদের ভিউ আসছে 25,000-এর লেভেল। দেখুন, টাইমের সঙ্গে সঙ্গে ভিউও চেঞ্জ হয়, লেভেল চেঞ্জ হয়, এটা আমাদের দেখতে হবে, কেন এটা লাইভ মার্কেট, এটা শেয়ার বাজার। তো আমরা কোনো নিজের একটা ভিউতে স্থির থাকতে পারি না, কারণ এখানে লেভেল কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, এটা কিন্তু প্রত্যেককেই মানতে হবে। আমার আজকের ভিউ কালকে যে সঠিক হবে এটাও কোনো গ্যারেন্টি নেই। কালকের ভিউ থেকে মার্কেট উলট পালট হয়ে যেতে পারে, কারণটা হচ্ছে মার্কেটে টোটালটাই কি ডিপেন্ড করছে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ওয়াই ডেটার উপর। এটা আমরা প্রত্যেকেই জানি যারা আমরা ট্রেডিং করছি, বিশেষ করে যারা অপশান ট্রেডিং করছেন প্রত্যেকেই কিন্তু প্রপারলি নলেজ থাকা অবশ্যই উচিত। ওয়াই ডেটা, সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর প্রপারলি কিন্তু আপনার নলেজ থাকা জরুরি, বাধ্যতামূলক যারা অপশান ট্রেডিং করছেন। না হলে কিন্তু প্রিমিয়াম ডিকে অপশান ট্রেডিংয়ের মূল মন্ত্র, প্রিমিয়াম ডিকে হয়ে হয়ে আপনার প্রিমিয়াম কিন্তু অপশানের প্রিমিয়াম শেষ করে দেবে, এটা আমরা কিন্তু জানি লাইভ মার্কেটে। ঠিক আছে, আমরা দেখলাম কারেন্ট উইকের ভিউ। নেক্সট উইক শুরু হচ্ছে 14 জুলাই থেকে 18 জুলাই। কীভাবে মুভমেন্ট হতে পারে, বিশেষ করে সোমবার মার্কেটে কিভাবে ট্রেডিং হতে পারে, কিভাবে ট্রেডিং সেটআপ তৈরি করব আমরা, গ্লোবাল মার্কেট কি চলছে, এই নিয়ে আজকের এই ভিডিও। তো সবাইকে প্রথমে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নেবেন। ডিসক্লেমারে অবশ্যই কিন্তু পড়ে নেওয়া উচিত, কারণ এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য এবং আমার ট্রেডিং নিজের পার্সোনাল ভিউ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। এবার যদি সোমবারের ভিউতে আমরা আসি তাহলে বলবো নিফটি যে জায়গায় বন্ধ হয়েছে শুক্রবার দিন 205 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। বারবার আমি বলে এসেছিলাম নিফটি যতক্ষণ 25,200 লেভেল 250-এর লেভেল ব্রেক না করছে মার্কেট কিন্তু ডিপ অন বাই থাকবে। শুক্রবার দিন আমরা গ্যাপ ডাউন ওপেনিং দেখেছি, বিটিএসটি কলও দিয়েছিলাম, প্রত্যেকে কিন্তু তার প্রফিট নিয়েছেন আশা করি। এবং গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর আমি কিন্তু লার্নিং গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে নিফটির পুট দিয়েছিলাম, প্রত্যেকেই আশা করি ভালো পয়েন্ট ক্যাপচার করতে পেরেছেন। ওভারঅল পুরো দিনটা বলতে গেলে নেগেটিভে গেছে, সেলারের প্রেশার আমরা দেখতে পেয়েছি। আরও দেখতে পেয়েছি যখন নিফটি 25,250 লেভেলটা ব্রেক করে যায় তারপর কিন্তু পরপর ফল দেখতে পাই। 25,200 লেভেলের পর নিফটি কিন্তু পরপর কিন্তু আরও ডাউন হতে পারে, যেখানে নিফটি বলতে গেলে শুক্রবার দিন যে জায়গায় এসেছিল লো 25,129, প্রায় 25,100-র কাছাকাছি নিফটি এসেছিল এবং যে লোটা এসেছিলো কিন্তু লাস্টের দিকে, লাস্ট আওয়ারে একদম 3টের পর আমরা লো দেখেছি এবং সে জায়গায় এভারেজ ক্লোজিং 25,150-এর ক্লোজিং দিয়েছে। ওভারঅল 205 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং আমরা দেখতে পেয়েছি, নেগেটিভ সেন্টিমেন্টে ক্লোজিং দিয়েছে। যদি আমরা উইকলি দেখি, আমরা ডেলি চার্টে আমরা দেখলাম একটা বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। যদি আমরা উইকলি দেখি, কারণ হচ্ছে শুক্রবার দিন উইকলি ক্লোজিং ছিল, উইকলি যে ক্যান্ডেল হয়েছে সেটাও কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। পরপর কিন্তু 2 উইক কিন্তু আমরা একটা নিফটিতে বিয়ারিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা শর্ট টাইম ফ্রেমে নিফটিতে আমরা অ্যানালাইসিস করি সোমবারের জন্য, তাহলে একটা লেভেল আপনাদের বলে রাখি, নিফটি যতক্ষণ না 25,250
এই লেভেলের উপরে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে কিন্তু বাই প্রপারলি কিন্তু আসবে না। নিফটি 25,200 থেকে 25,240 একটা লেভেল, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন বর্তমান আমাদের কাছে, এবং এর উপরে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু বাইংয়ের কিছু হলেও আমরা কিন্তু মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 25,330, 25,350, 25,400 লেভেল কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে আসবে। যতক্ষণ না 25,240-50-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, নিফটি কিন্তু আপ ট্রেন্ডে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো না। সেখান থেকে কিন্তু সেল অন রাইজ আসবে বা সেলারের প্রেশার থাকবে মার্কেটে, এইটুকু আপনাদের বলতে পারি। এবার নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে, নিফটি 25,150-এ ক্লোজিং দিয়েছে। যদি সোমবার দিন গ্যাপ ডাউন ওপেন হয়, ওপেন হওয়ার পর মার্কেট সামান্য প্রফিট বুকিং করে এবং আবার 25,150 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু কন্টিনিউ কিন্তু ফলিং আমরা দেখতে পাবো। যেখানে নিফটি দাঁড়িয়ে আছে এখন 25,150, সেই লেভেল থেকে কিন্তু 25,100 লেভেল এবং 25,050-এর লেভেল এবং 25,000 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। 25,000 একটা সেন্টিমেন্ট জায়গা আছে, সেন্টিমেন্ট লেভেল আছে। 25,000-এর লেভেল থেকে 24,970 লেভেল, এই লেভেলটা কিন্তু মাথায় রাখবেন। এটা একটা আমাদের কাছে বড় সাপোর্ট। 24,970 থেকে 25,000 একটা বড় সাপোর্ট জোন। এই জায়গায় যদি নিফটি আসে তাহলে একবার চেষ্টা করবেন, আপনার যদি পি সাইডে বা ডাউন সাইডে কোনো ট্রেড থাকে একবার কিন্তু প্রফিট বুকিং করে নেওয়া। হ্যাঁ, ফার্দার আপনাকে আমি পি নিতে বলবো না বা আপ ট্রেন্ডে নিতে বলবো না, সে জায়গায় প্রফিট বুকিং করে আপনি ওয়েট করুন 5 মিনিট 10 মিনিট, দেখুন মার্কেট কীভাবে মুভমেন্ট করছে, মার্কেট ট্রেন্ড কি বলছে, মার্কেটের ওয়াই ডেটা কী বলছে, ভালোভাবে দেখুন মার্কেটে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে চার্টে, সেটা দেখে তারপর কিন্তু ডিসিশান নেবেন। যদি 25,000 লেভেলটা ব্রেক করে যায় বা 24,970 লেভেল ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ফার্দার আমরা ফল দেখতে পাবো, যেখানে 24,800 লেভেল পর্যন্ত নিফটি কিন্তু একবার আসতে পারে। এবার ধরুন 25,000-এর লেভেলটা ব্রেক করলো না, কোনো পজিটিভ ক্যান্ডেল তৈরি হলো, তাহলে বলবো সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট পাবো, যেখানে 25,140 এবং 25,200 লেভেল কিন্তু নিফটি আবার কিন্তু একবার আসতে পারে। ওভারঅল কিন্তু সোমবারের জন্য নিফটির ভিউ আমার নেগেটিভ থাকবে, সেল অন রাইজ থাকবে, মার্কেটে সেলারের প্রেশার আছে, এটুকু আমরা দেখতে পাচ্ছি। এফআইদের কিন্তু আমরা কিন্তু সেলিং দেখেছি, শুক্রবার দিন এফআইতে যে ডেটা এসছে সেখানে কিন্তু এফআইদের সেলিংয়ে আছে। তো এই জায়গায় বলবো নিফটিতে কিন্তু সেল অন রাইজ সোমবার দিন থাকতে পারে। এই কথাটা কিন্তু মাথায় রেখে কিন্তু ট্রেড করতে হবে। ওভারঅল গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স ম্যাক্সিমাম আছে সোমবার। আমি বিটিএসটি কল দিয়েছি পুটের, সেটা কিন্তু প্রপারলি কিন্তু ক্যাপচার করবেন। মার্কেট গ্যাপ ডাউন হলে কিন্তু যদি বেশি পরিমাণ গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু আগে প্রফিটটা বুক করে নিয়ে তারপর কিন্তু বসবেন। মোটামুটিভাবে নিফটির ভিউ আপনাদের বললাম। নিফটিতে উইকলি ক্যান্ডেল, ডেলি ক্যান্ডেলে আমরা যদি ছোট টাইম ফ্রেমেও দেখি, নিফটি কিন্তু সেন্টিমেন্ট নেগেটিভ আছে। ওভারঅল 25,200-র নিচে ক্লোজিং মানে নিফটি একটা ডাউনফল কিন্তু আরও আমরা দেখতে পাবো, যেখানে 24,800 পর্যন্ত নিফটি একবার আসতে পারে। 24,800 আসতে গেলে কিন্তু 25,000-এর নিচে নিফটিকে ক্লোজিং দিতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। নিফটি 24,970 থেকে 25,000 লেভেল সাপোর্ট জোন, 25,200 থেকে 25,250 রেজিস্ট্যান্স জোন। এবার সোমবার এই দুটো লেভেলের কোথায় ক্লোজিং দেয় সেই জায়গাটা কিন্তু মাথায় রেখে কিন্তু নেক্সট সোমবারের পর কিন্তু আমরা ভিউ তৈরি করব। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো নিফটির তুলনায় ব্যাঙ্ক নিফটি কিন্তু এতটা ডাউন যায়নি। নিফটি যেখানে 200 পয়েন্ট ডাউন দিয়েছে, সেখানে ব্যাঙ্ক নিফটি 201 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। সে জায়গায় ব্যাঙ্ক নিফটি মিনিমাম 500 পয়েন্টের উপরে ব্যাঙ্ক নিফটি নেগেটিভ যাওয়ার কথা ছিল বা ডাউন যাওয়ার কথা। অ্যাজ পার নিফটি ব্যাঙ্ক নিফটির যদি আমরা পার্সেন্টেজ বা আমরা রেশিও করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি মিনিমাম 500 পয়েন্ট নেগেটিভ হওয়া উচিত ছিল। সে জায়গায় ব্যাঙ্ক নিফটিতে আমরা 200 পয়েন্ট নেগেটিভ দেখেছি। ওভারঅল ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা সাপোর্ট জায়গায় ক্লোজিং দিয়েছে বা সাপোর্ট জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে 56,500 আমাদের কাছে একটা বড় সাপোর্ট ব্যাঙ্ক নিফটির কাছে। ব্যাঙ্ক নিফটি যদি 56,500 লেভেলটা ব্রেক করে যায়, 56,500 530 লেভেলটা ব্রেক করে যায়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতেও সেল অন রাইজ আসবে, যেখানে 56,000-এর লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একবার আসতে পারে। মোটামুটিভাবে সোমবারের জন্য যদি আমরা ভিউ তৈরি করি, ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 56,750-এ ক্লোজিং দিয়েছে, এবং সোমবারের জন্য আপ ট্রেন্ডে যদি ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে যতক্ষণ না 56,800-র উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে, কোনো আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নেব না। 56,800-র উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড
ট্রেড করা শুরু করে, তাহলে বলবো সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 56,870, 56,900 লেভেল, 56,900 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে বলবো 56,700 লেভেল কিন্তু 57,000-এর লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে। 57,000-এর লেভেল যদি ব্রেক করে যায় তাহলে বলবো 57,100, 57,200 লেভেল কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে আপ ট্রেন্ডের জন্য। কিন্তু এটা মাথায় রাখতে হবে 56,800 লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি কিন্তু স্টে করতে হবে এবং ক্লোজিং দিয়ে কিন্তু স্টে করতে হবে, এই জায়গাটা কিন্তু মনে রাখবেন। যদি ব্যাঙ্ক নিফটি গ্যাপ ডাউন ওপেন হয় এবং যদি আমরা মনে করি 56,600 যে 12 লেভেলটা এসছিল বা ক্লোজিং ডে লো হয়েছিল, যেটা হচ্ছে আমরা শুক্রবার দিন, এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ফার্দার কিন্তু আমরা ফল দেখব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 56,500 লেভেল, সেকেন্ড টার্গেট থাকবে 56,423-এর লেভেল, থার্ড টার্গেট থাকবে 56,270-এর লেভেল। 56,270-এ ব্যাঙ্ক নিফটির কাছে একটা সাপোর্ট জোন থাকবে। এটা কিন্তু আমরা যেটা দেখেছি ব্যাঙ্ক নিফটিতে 24শে জুন এই জায়গা থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা ফার্দার কিন্তু বুলিশ ট্রেন্ডে কিন্তু মার্কেট গেছিলো। তো এটা একটা ব্যাঙ্ক নিফটির কাছে একটা সাপোর্ট জোন থাকবে 56,250 থেকে 270 জোন, এই জোনটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি 56,270-এর নিচে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু বলবো ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এরপর কিন্তু একটা বড় ফল দেখতে পাবো, যেখানে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে 56,000-এর লেভেল কিন্তু আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। 56,000-এর লেভেল এবং 55,500 লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে ওপেন হয়ে যাবে। তো মোটামুটিভাবে ব্যাঙ্ক নিফটি এবং নিফটির আপনাদের ভিউটা ক্লিয়ার করলাম সোমবারের জন্য। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। তো সেই অনুযায়ী কিন্তু আপনারা ট্রেড করবেন। গ্লোবাল যদি আমরা মার্কেট দেখে নিই তাহলে বলবো গ্লোবাল মার্কেটে আমার যেটা মনে হয় গ্লোবালও কিন্তু নেগেটিভ একটা সেন্টিমেন্ট দিচ্ছে। দাও যদি আমরা দেখে নিই, যদি ইউএস মার্কেট দেখে নিই 279 পয়েন্ট এখন নেগেটিভ চলছে। ফিউচার S&P 500 20 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 45 পয়েন্ট নেগেটিভ চলছে। ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে নেগেটিভ চলছে। গিফট নিফটি আমাদের ফিউচার চলছে 45 পয়েন্ট পজিটিভ। এশিয়ান মার্কেট বলতে গেলে ওভারঅল চলছে ফ্ল্যাট মার্কেট চলছে। এবার যদি আমরা আমাদের যদি সেক্টর ওয়াইজ দেখে নিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেক্টর ওয়াইজ যদি আমরা দেখে নিই তাহলে বলবো নিফটির কম্পোনেন্ট সমস্ত সেক্টর কিন্তু নেগেটিভ ট্রেড করছে। এক্সপেক্ট FMCG সেক্টর, ফার্মা সেক্টর, এই দুটো সেক্টর বাদ দিয়ে কিন্তু বাকি সমস্ত সেক্টর কিন্তু নেগেটিভে ট্রেড করেছে। FMCG সেক্টরের কিন্তু ভালো মুভমেন্ট আমরা দেখেছি। ফ্রাইডেতে 282 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। FMCG সেক্টর এমন একটা সেক্টর যেখানে কিন্তু আপনি কিন্তু নিবেশ করতে পারেন। FMCG মানে হচ্ছে আমাদের দৈনন্দিন দিনে যে যা জিনিসপত্র লাগে সেটা কিন্তু FMCG সেক্টরের মধ্যে পড়ে। তো FMCG সেক্টর এমন একটা সেক্টর যেখানে কিন্তু আপনি চোখ বন্ধ করে নিবেশ করতে পারেন। ফার্মার সেক্টরে পজিটিভ দেখতে পাচ্ছি। ওভারঅল কিন্তু আমি বারবার বলে এসেছি আমাদের কোয়ার্টারলি রেজাল্ট সেশন চলছে। যদি ইন্ডেক্সে আপনার সাহস না কুলাচ্ছে, আপনি ইন্ডেক্সে আপনি ভালো ক্যাপচার পয়েন্ট করতে না পাচ্ছেন, তাহলে বলবো রেজাল্ট সেশন চলছে। দেখুন কোন সেক্টর ওয়াইজ স্টকের রেজাল্ট আসছে, সেখানে কিন্তু মুভমেন্ট কিন্তু ভালো পাবেন ডেলি বেসিসে। স্টক ওয়াইজ ট্রেড করুন। ইন্ডেক্সে যদি আপনার পয়েন্ট ক্যাপচার করতে না পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করতে না পারছেন, বা ইন্ডেক্স যদি আপনি 2-4 দিন অ্যাভয়েড করতে চাইছেন, আপনাকে ইন্ডেক্স ভোলাটাইল লাগছে, তাহলে বলবো স্টকে যান। স্টকে কিন্তু ডেলি বেসিসে মুভমেন্ট পাবেন এবং ভালো পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারবেন, কেননা স্টকে হচ্ছে মান্থলি এক্সপায়ারি থাকে। তো মান্থলি এক্সপায়ারি থাকলে কিন্তু আপনার প্রিমিয়াম ডিকের চান্সটা খুব কম থাকে। হ্যাঁ, আরও যদি সেফ ট্রেডিং করতে চান তাহলে বলবো আপনি পরের মাসে স্টকের অপশান নিয়ে ট্রেড করুন, সেখানে আপনার ক্যাপিটাল আরও বেশি সেফ থাকবে। তো এই থাকলো সোমবারের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।